হ্যালো লার্নার্স, এই ভিডিওতে আরও কিছু সিনোনিমস নিয়ে আলোচনা করা হলো। তার প্রথমে রয়েছে আর্লি। ইয়ারলি হচ্ছে ইয়ারলি সমার্থক শব্দ কোনটা হবে? লেট, টাইমলি, স্লো আর হচ্ছে নেভার। লেট মানে হচ্ছে দেরিতে, টাইমলি মানে হচ্ছে সময় মতো, স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, নেভার মানে হচ্ছে কখনোই না। তাহলে আর্লির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এখানে রয়েছে টাইমলি মানে সময় মতো। নেক্সট হচ্ছে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট কথাটার মানে হচ্ছে বুদ্ধিমান। তাহলে এর ক্ষেত্রে চারটি অপশান রয়েছে: ডাল, ইন্টেলিজেন্ট, অর্ডিনারি আর হচ্ছে উইক। তাহলে প্রত্যেকটা শব্দের মানে আমাদেরকে জেনে নিতে হবে। ডাল, ডাল মানে হচ্ছে বোকা বা ম্লান। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। অর্ডিনারি, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। উইক, উইক মানে হচ্ছে দুর্বল। তাহলে এক্ষেত্রে হচ্ছে সঠিক উত্তরটি হবে ইন্টেলিজেন্ট। নেক্সট হচ্ছে ট্রুথফুলনেস। ট্রুথফুলনেস কথাটার মানে কি? ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যবাদিতা। তাহলে এক্ষেত্রে চারটি অপশান রয়েছে: অনেস্টি, ডিসিট, লাইং অ্যান্ড ফলসহুড। তাহলে প্রত্যেকটার মিনিং আমরা জেনে নিই। অনেস্টি, অনেস্টি মানে হচ্ছে সততা। ডিসিট মানে হচ্ছে প্রতারণা। লাইং, লাইং মানে হচ্ছে মিথ্যে বলা। ফলসহুড মানে হচ্ছে মিথ্যা। তাহলে এর মধ্যে ট্রুথফুলনেসের সমার্থক শব্দ হচ্ছে অনেস্টি মানে হচ্ছে সততা। নেক্সট হচ্ছে হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক মানে আমরা জানি কঠোর পরিশ্রম করাকে হার্ডওয়ার্ক বলা হচ্ছে। তাহলে এর অপশান রয়েছে লেজিনেস, এফোর্ট, রেস্ট আর প্লে। তাহলে লেজিনেস মানে হচ্ছে অলসতা, এফোর্ট মানে হচ্ছে চেষ্টা, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম আর প্লে হচ্ছে খেলা। তো এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কাছাকাছি যেটা রয়েছে সেটা হচ্ছে এফোর্ট। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম। যেটা হচ্ছে চারটি অপশান রয়েছে: লয়্যালটি টু কান্ট্রি, বিট্রায়াল, হেট্রেড, ইনডিফারেন্স। তাহলে এখানে মানেগুলো জেনে নিতে হবে। লয়্যালটি টু কান্ট্রি মানে দেশের প্রতি ভক্তি, বিট্রায়াল মিনস হচ্ছে বিশ্বাসঘাতকতা, হেট্রেড মানে হচ্ছে ঘৃণা, ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা। তাহলে প্যাট্রিয়টিজমের এখানে হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে দেশের প্রতি ভক্তি মানে হচ্ছে লয়্যালটি টু কান্ট্রি। নেক্সট হচ্ছে সিম্পল। সিম্পল মানে হচ্ছে সহজ সরল বা সাধারণ। চারটি অপশন হচ্ছে কমপ্লেক্স, ইজি, ডিফিকাল্ট, স্ট্রেঞ্জ। তাহলে এখানে কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, ইজি মানে হচ্ছে সহজ, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে সিনোনিম সেটা হচ্ছে ইজি। ইজি মানে হচ্ছে সহজ। তারপর হচ্ছে গ্রেটেস্ট। গ্রেটেস্ট হচ্ছে সমার্থক শব্দ কি হবে? গ্রেটেস্টের হচ্ছে চারটি অপশান রয়েছে: স্মলেস্ট, লার্জেস্ট, ওর্স্ট আর হচ্ছে লিস্ট। তাহলে হচ্ছে লিস্ট। স্মলেস্ট হচ্ছে সব থেকে ছোট, লার্জেস্ট হচ্ছে সব থেকে বড়, ওর্স্ট মানে হচ্ছে সব থেকে খারাপ, লেস্ট মানে হচ্ছে সবচেয়ে কম। তাহলে এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে লার্জেস্ট। ফ্রিডম। ফ্রিডম কথাটার মানে হচ্ছে কি? স্বাধীনতা। ফ্রিডমসের ক্ষেত্রে যে চারটি অপশান রয়েছে তা হচ্ছে লিবার্টি, ক্যাপটিভিটি, রেস্ট্রিকশন, কন্ট্রোল। তা লিবার্টি কথাটার মানে কি? মানে স্বাধীনতা। ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দিত্ব বা দাসত্ব, রেস্ট্রিকশনস মানে সীমাবদ্ধতা আর কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে এর মধ্যে কাছাকাছি যে শব্দ রয়েছে সেটা হচ্ছে লিবার্টি মানে স্বাধীনতা। তারপরে শব্দ হচ্ছে ড্রেস। ড্রেস মানে হচ্ছে আমরা জানি পোশাক। তো চারটি অপশান: ক্লথিং, শুজ, হ্যাট আর হচ্ছে ফুড। ক্লথিং মানে হচ্ছে পোশাক, শুজ মানে হচ্ছে জুতো, হ্যাট মানে হচ্ছে টুপি, ফুড মানে হচ্ছে খাওয়া। তাহলে ক্ষেত্রে হচ্ছে যেটা সমার্থক শব্দ সেটা হচ্ছে পোশাকের হচ্ছে ক্লথিং, অন্যান্যগুলো হবেই না। তাহলে এই হচ্ছে 10টা সিনোনিমস। এগুলো একটু মেমোরাইজ করে নিও, ভালো করে মুখস্থ করে নিও। তাহলে এভাবে প্রত্যেক দিন যদি 10টা করে সিনোনিমস করতে থাকো তাহলে তোমাদের ভোকাবুলারি অবশ্যই বাড়তে থাকবে।